জনসাধারণ? এখানে আপনারা তো জানেন যে বিএনপির কর্মসূচি মানে জনতার কর্মসূচি। বিএনপি আলাদা কোনো দল না, আলাদা কিছুই না। বিএনপি মানে এই দেশের জনগণ। 17 বছরে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে করতে আমাদের রক্ত মাংস এই দেশের জনগণের সাথে মিশে গেছে। কোনটা জনগণ, কোনটা বিএনপি, কোনটা রিক্সাওয়ালা, কোনটা বিএনপি এখন আর বোঝা যায় না, কারণ এই দেশের মানুষ বিএনপির সাথে মিশে গেছে। আশা করি এই জায়গায় লক্ষ লক্ষ জনতার দল আগামীকাল এই জায়গায় নামবে ইনশাআল্লাহ। সর্বস্তরের ঢাকাবাসী, সর্বস্তরের জনগণ আগামীকাল এই যে গণতন্ত্রের সমাবেশ, এই সমাবেশকে সফল করার জন্য আসবে। আপনারা জানেন যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে এই গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি, তারপরে তার পরিণতি কী হয়েছে, পাকিস্তানিরা এই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। এই বাংলাদেশের জনগণের রক্ত মাংস গণতন্ত্র, গণতন্ত্র ছাড়া এই দেশের মানুষ বাঁচতে পারে না। দেখেন খুনি হাসিনা আমাদের এই গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে 17 বছর পর্যন্ত বন্দুকের জোরে। আর ভারত বাহিনী, অবৈধ ভারতের বাহিনীর লোক বাংলাদেশে ঢুকিয়ে তাদের হাতে অস্ত্র দিয়ে এই বাংলাদেশকে 17 বছর পর্যন্ত এই দেশের জনগণকে জিম্মি করে রেখেছে। গণতন্ত্র, ভোটাধিকার হরণ করে গায়ের জোরে ক্ষমতা টিকিয়ে রেখেছে। কিন্তু এই দেশের মানুষ একদিনের জন্য থেমে থাকেনি, প্রতিদিনই আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে, সেই গণতন্ত্রের আন্দোলনে খুনি হাসিনার পতন হয়েছে। এই দেশের মানুষ গণতন্ত্র মানা, এই দেশের মানুষ স্বাধীনতাকামী, এই দেশের মানুষ গণতন্ত্রের জন্য জীবন দিতে জানে। এই গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, যিনি এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, তার শীর্ষ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্রের উপরে দাঁড়িয়েছে। এই বাংলাদেশে বিএনপি গণতন্ত্রের দল। বিএনপি চায় এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হোক। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপি চায় এই দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হোক। এই দেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার এই বাংলাদেশ পরিচালনা করবে, এইটাই বিএনপির অঙ্গীকার। বিএনপি যে অঙ্গীকার করেছে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবে, সেই অঙ্গীকার যতদিনে পূরণ না হবে, জনগণের ভোটে নির্বাচিত সরকার যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে না আসবে, আমরা বিএনপির একটি নেতাকর্মীও রাজপথ ছাড়ব না।